তাদের কি ডিফল্ট করা হচ্ছে কিনা, তারা কি আবার পরবর্তীতে কিরগিজস্তান যেতে পারবে কিনা। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে কিরগিজ সরকার জুনের 10 তারিখ থেকে জুলাই এই পর্যন্ত এখন পর্যন্ত অপারেশন ইনলিগেল চলতেছে, রানিং অবস্থা আছে। ইভেন্ট এই পর্যন্ত 5,000 অবৈধ প্রবাসী আটক হয়েছে বিভিন্ন দেশে। এটা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, তবে পাকিস্তানের মাত্রাটা সবচেয়ে বেশি এবং বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে আছে। তো আনুমানিক বাংলাদেশি 1400-1500 মতো। তো এর মধ্যে অনেকেই তাদের টর্চারের শিকার। তাদের টর্চার বলতে সেখানে খাবার দাবারের কিছু সমস্যা ছিল, তারপর ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে নাই। তো এরকম করা হওয়ার কারণে তাদেরকে এক্সিট ভিসা করে ফ্যামিলি নিয়ে যায়। অনেককে ফ্যামিলি নিয়ে যাওয়ার পরে যারা আছেন প্রায় 2700 এখনো আছে। তো তাদেরকে কিরগিজ সরকার পাঠানোর জন্য বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের সাথে যোগাযোগ করে, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা অস্বীকার করে যে তারা বাংলাদেশিদের ফেরত নিতে রাজি না বা কোনো খরচ দিতে রাজি না। এ কারণে কিরগিজ সরকার খুবই রাগান্বিত হয় এবং বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এই দেশগুলোর জন্য সকল ধরনের ভিসা, শুধুমাত্র মেডিকেল ভিসা বাদে, এমবিবিএস ভিসা বাদে সকল ধরনের ভিসা অফ করে দেয়। পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে সকল বাংলাদেশি আছে তাদেরকে কিরগিজ সরকারের খরচ দিয়ে পাঠাবে। তো ইতিমধ্যে 2-3টা ফ্লাইট হয়ে গিয়েছে। এখন আর দুই একটা ফ্লাইট হলেই মেবি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, বাংলাদেশের সকল অবৈধ যারা ধরা খেয়েছে তারা চলে যাবে। এখন আপনাদের অনেকের কোশ্চেন আছে যে ভাই তাদের কি ডিফল্ট করা হচ্ছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ডিফল্ট করা হচ্ছে কিনা, তারা কি আবার পরবর্তীতে কিরগিজস্তান যেতে পারবে কিনা। তো এখন পর্যন্ত যারা গিয়েছে, আমি অনেকের পাসপোর্টের সিল দেখেছি, সেখানে ডিফল্ট কথাটা উল্লেখ নাই। তার মানে তাদেরকে ডিফল্ট করা হয় নাই, তাদেরকে এক্সিট করানো হয়েছে। তবে এখানে কিছু শর্ত সাপেক্ষ রয়েছে। যাদেরকে কিরগিজ সরকার পাঠিয়েছে বিনা খরচ, সেখানে কিছু ওয়ে তারা রেখে দিয়েছে। যেমন এই লোকগুলো যদি পরবর্তীতে ভিসার আবেদন করে, ভিসা হতেও পারে নাও হতে পারে, 50-50। সেক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট, বা আপনারা যারা আবার আসতে চাচ্ছেন, যে সরকারিভাবে চলে গিয়েছেন বাংলাদেশে পুলিশের কাছে ধরা খেয়ে তারা আবার আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে তারা যাকেই ফাইল দেন ভিসা হওয়ার পরে অ্যামাউন্টটা দেওয়ার চেষ্টা করবে, যে আমার ভিসা হলে আমি অ্যামাউন্ট দিব, এর আগে দিব না। এটা হচ্ছে কথা। আর তাদেরকে ডিফল্ট করা হয় নাই, কিছু শর্ত সাপেক্ষ বা কিছু এন্ট্রি তাদের নাম ব্ল্যাক লিস্টে রাখা হয়েছে, যে এই লোকগুলো ভিসা হলে 50-50 ভিসা হতে পারে ভিসার আবেদন করার। তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, তাদেরকে ডিফল্ট করা হয় নাই। ইভেন তারা যদি অন্য কোনো দেশের জন্য, আবার অনেকে এটা প্রশ্ন ছিল যে অন্য কোনো দেশের জন্য যদি তার ফাইল জমা দেওয়া হয় বা পাসপোর্ট জমা দেওয়া হয়, সে কি ওই দেশে যেতে পারবে কিনা বা তার কোনো সমস্যা হতে পারে কিনা। না, এটা একদম নিশ্চিত থাকতে পারেন। অন্য কোনো দেশের জন্য ফাইল জমা দিলে, যেহেতু এখানে ডিফল্ট কথাটা উল্লেখ নাই, তার মানে সে তার অনায়াসে ভিসা হতে পারে যদি তার আনুষঙ্গিক অন্য কোনো সমস্যা না থাকে। এই ব্যাপার নিয়ে তার কোনো সমস্যা হবে না। আর যাদের পরিবারের সদস্য এখনো দেশে যা পৌঁছায় নাই, শীঘ্রই আগামীকালকেও ফ্লাইট আছে, মেবি একটা না দুইটা, চলে যাবে। চিন্তা করবেন না, যেহেতু যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, তারা ঢাকাতে গিয়ে বা দুবাইতে গিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবে। ইনশাআল্লাহ আশা করি সবাই চলে যেতে পারবে। আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।